আরব বিশ্বে দীর্ঘদিন ধরে জুয়া খেলা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে লাস ভেগাসের আদলে বৃহৎ এক জুয়ার শহর গড়ে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্যাসিনো কোম্পানি উইন $5.1 বিলিয়ন বিনিয়োগ করে আরব আমিরাতের রাস আল খাইমা রাজ্যে একটি বিশাল ক্যাসিনো রিসোর্ট তৈরি করছে। উইন কেবল একটি ক্যাসিনো কোম্পানি নয়, এটি বিশ্বব্যাপী জুয়া ও বিলাসবহুল বিনোদন শিল্পের এক প্রভাবশালী সাম্রাজ্য। এরা আমেরিকার লাস ভেগাস এবং চীনের ম্যাকাওয়ের মতো পাপের শহরে বছরের পর বছর ধরে সবচেয়ে অভিজাত এবং বিলাসী ক্যাসিনো পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলিম অধ্যুষিত রাস আল খাইমার মতো আরব আমিরাতের একটি অজনপ্রিয় অঞ্চলে কেন এবং কিভাবে বিশ্বের অন্যতম বৃহৎ জুয়ার শহর তৈরি করা হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। মধ্যপ্রাচ্যের 7টি আমিরাত মিলে গড়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। 7টি আমিরাতের নাম হল আবুধাবি, দুবাই, আজমান, আল ফুজাইরা, রাস আল খাইমা, শারজা এবং আল কোয়াইন। এদের মধ্যে আবুধাবি হল আরব আমিরাতের রাজধানী এবং দুবাই হল দেশটির বৃহত্তম শহর। সম্প্রতি যে বৃহৎ ক্যাসিনো প্রকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে তার নির্মিত হচ্ছে রাস আল খাইমা রাজ্যে। এই রাজ্যে আল মার্জান নামে একটি বিশাল মানবসৃষ্ট কৃত্রিম দ্বীপপুঞ্জই তৈরি করা হয়েছে বিনোদন আর পর্যটনের জন্য। 1 দশকেরও বেশি আগে এই দ্বীপটি তৈরির কাজ শুরু করা হয়েছিল। রাস আল খাইমা দুবাই থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত হলেও দুবাইয়ের জমকালো পরিবেশ থেকে রাস আল খাইমার অবস্থা সম্পূর্ণ আলাদা। এখানে দুবাই বা আবুধাবির মতো উন্নত তেমন অবকাঠামো নেই বললেই চলে। প্রাকৃতিক পরিবেশও অন্যান্য আমিরাতের তুলনায় বেশ রুক্ষ। রাস আল খাইমার রাজপরিবার এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে নতুন করে একটি পর্যটন কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে। তবে সত্যিকার অর্থে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাও আকর্ষণীয় নয় যে সারা বিশ্বের পর্যটক এখানে আসবে। তাই তারা চিন্তা করল এমন কিছু একটা করা দরকার যার টানে বিশ্বের ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা রাস আল খাইমাকে তাদের ছুটি কাটানোর গন্তব্য হিসেবে বেছে নিতে পারে। আর সেই ভাবনা থেকেই রাস আল খাইমার নেতারা আমেরিকার শীর্ষ ক্যাসিনো কোম্পানি উইনের সাথে যোগাযোগ করে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্যাসিনো রিসোর্ট এখানেই তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। উইন রিসোর্টের দৃষ্টিতে আরব আমিরাতের এই প্রকল্পটি তাদের দীর্ঘদিনের বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার সবচেয়ে কৌশলগত ধাপগুলোর একটি। কারণ আরব আমিরাত একই সঙ্গে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত একটি বৈশ্বিক হাব। এই ভৌগোলিক সুবিধার কারণে রাস আল খাইমাতে তাদের রিসোর্ট চালু হলে বিশ্বের প্রায় 95% মানুষ উইনের ক্যাসিনো রিসোর্ট থেকে সর্বোচ্চ 8 ঘন্টার ফ্লাইটের দূরত্বের মধ্যেই অবস্থান করবে। ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে এমন লাভজনক বিনিয়োগ তারা অতীতে আর দেখেনি। রাস আল খাইমার ক্যাসিনো রিসোর্ট 2027 সালে চালু হওয়ার কথা রয়েছে। এই কেন্দ্রটি চালু হলে এখানে শুধু ক্যাসিনোই নয়, বরং আল মার্জান দ্বীপ পুরোটাই এক বিলাসবহুল পর্যটন নগরীতে পরিণত হবে। পরিকল্পনা অনুযায়ী এখানে 1,500-এরও বেশি হোটেল রুম থাকবে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবার সম্বলিত 22টি রেস্তোরাঁ থাকবে। কেনাকাটার জন্য রাখা হচ্ছে প্রায় 1,30,000 বর্গফুটের বিশাল শপিং এরিয়া। সেই সাথে রিসোর্ট জুড়ে থাকবে 12টি আলাদা সুইমিং পুল, একটি আধুনিক থিয়েটার যেখানে নিয়মিত আন্তর্জাতিক মানের শো ও পারফরমেন্স আয়োজন করা হবে, এবং ক্যাসিনোর একটি প্রাইভেট সি বিচও থাকবে। সব মিলিয়ে উইন ক্যাসিনো রিসোর্ট প্রকল্পের মাধ্যমে রাস আল খাইমা শুধু আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যেরই নয়, বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জুয়ার শহরে পরিণত হবে। তাদের লক্ষ্য হল ক্যাসিনো শিল্পে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কিংবা চীনের ম্যাকাওয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা। ক্যাসিনো মানেই বিপুল বৈধ অবৈধ অর্থের প্রবাহ। এখানে জুয়ার টাকা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়ের উৎস, কিন্তু পুরো রিসোর্ট ব্যবসার তুলনায় জুয়ার আয় তুলনামূলকভাবে অনেক কম। তাদের লক্ষ্য কেবল ক্যাসিনোর টেবিল বা স্লট মেশিন থেকে আয় করা নয়, বরং পর্যটকদের দীর্ঘ সময় ধরে এই এলাকায় ধরে রাখা। হোটেল, রেস্তোরাঁ, কেনাকাটা ও বিনোদনের মাধ্যমে একটি সম্পূর্ণ পর্যটন অভিজ্ঞতা তৈরি করা। এই কারণেই আল মার্জান দ্বীপে উইনের একমাত্র ক্যাসিনোর পাশাপাশি JW ম্যারিয়ট, নোবু, ফেয়ারমন্টের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের আরও বহু হোটেল ও আবাসিক প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো দ্বীপটিকে ধীরে ধীরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে রূপ দেওয়াই মূল লক্ষ্য। বর্তমানে বছরে প্রায় 13 লক্ষ পর্যটক রাস আল খাইমাতে বেড়াতে আসে। রাস আল খাইমা পর্যটন কর্তৃপক্ষের আশা এই ক্যাসিনো চালু হলে 2030 সালের মধ্যে 30 লাখ পর্যটক আসবে। প্রতিবেশী দুবাই বা আবুধাবির সঙ্গে তুলনা করলে রাস আল খাইমা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। ফলে তাদের জন্য পর্যটন কেবল বিলাসিতা নয়,
এটি এক ধরনের টিকে থাকার শেষ চেষ্টা। 2024 সালে রাস আল খাইমার মাথাপিছু জিডিপি ছিল প্রায় $31,000, অথচ আবুধাবির মাথাপিছু জিডিপি ছিল প্রায় $79,000। স্থানীয় জনগণকে শুধু অন্য আমিরাতের নাগরিকদের সঙ্গেই নয়, বরং বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে। রাস আল খাইমা প্রশাসন ভাবছে নতুন ক্যাসিনো রিসর্ট প্রকল্পে হাজার হাজার কর্মীর প্রয়োজন হবে। এতে করে তাদের স্থানীয় জনগণের কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু বিশ্লেষকদের মতে রাস আল খাইমার জনগণ দুবাই কিংবা আবুধাবির জনগণের চেয়ে তুলনামূলক বেশি ধার্মিক এবং তাদের সমাজও বেশ রক্ষণশীল। তাই ধর্মীয় ও সামাজিক কারণে অনেক স্থানীয় মানুষ জুয়া বা মদের সঙ্গে যুক্ত পেশায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ফলে পর্যটন ও ক্যাসিনো কেন্দ্রিক এই অর্থনৈতিক মডেল কতটা স্থানীয় জনগণের জন্য বাস্তবে সুফল বয়ে আনবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে ক্যাসিনো ভিত্তিক কর্মসংস্থানের বড় অংশই বিদেশি কর্মীদের হাতে চলে যাবে। ফলে যে উদ্দেশ্যে রাস আল খাইমা ক্যাসিনো ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের সেই উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। রাস আল খাইমার এই বৃহৎ প্রকল্পকে ঘিরে অর্থনৈতিক সমালোচনার বাইরে নীরব রাজনৈতিক অস্বস্তিও বিরাজ করছে। বিশ্লেষকেরা মনে করেন রাস আল খাইমার অনেক স্থানীয় মানুষের কাছে বর্তমান আমির অতীতের শাসকদের তুলনায় অনেকটাই কম জনপ্রিয়। আমিরাতের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যাওয়ায় শাসক ও নাগরিকদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই মনে করেন সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণের চেয়ে তাদের ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে আরব আমিরাতের প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় এই প্রকল্প নিয়ে প্রকাশ্য বিরোধিতা বা গণ আন্দোলনের সম্ভাবনা খুবই সীমিত, কারণ দেশটিতে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে এবং এখানে ভিন্ন মত কঠোরভাবে দমন করা হয়। তাই এখানকার স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের আপত্তি থাকলেও আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশে বিশ্বের অন্যতম বৃহৎ জুয়ার রিসোর্ট গড়ে তোলা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে উইন গ্রুপ 15 বছরের জন্য রাস আল খাইমায় একমাত্র ক্যাসিনো পরিচালনার একচেটিয়া অধিকার পাচ্ছে। কিন্তু যে ক্যাসিনোর লোভ দেখিয়ে রাস আল খাইমা বৈশ্বিক পর্যটক টানতে চাচ্ছে, এরকম ক্যাসিনো অন্যান্য আমিরাতে চালু হলেই রাস আল খাইমার ব্যবসায়িক পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যাবে। ইতোমধ্যে এমজিএম রিসোর্টস আবুধাবিতে ক্যাসিনোর লাইসেন্সের জন্য আবেদনও করেছে। বিশ্লেষকরা বলছেন দুবাইয়ের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ও সহজে পৌঁছানো যায় এমন শহরে যদি ক্যাসিনো চালু করা হয়, তাহলে অধিকাংশ পর্যটক স্বাভাবিকভাবে সেদিকেই ঝুঁকবে। তখন বিদেশিরা কেন দুবাই বাদ দিয়ে রাস আল খাইমায় যাবে? তাই অনেকের মতে এই প্রকল্প দীর্ঘমেয়াদে ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী ও শক্তিশালী আমিরাত আবুধাবি। অতীতে আবুধাবি ছিল সমুদ্র উপকূলবর্তী একটি দরিদ্র জনবসতি। কিন্তু সেই আবুধাবি কিভাবে রাতারাতি ধনী দেশে পরিণত হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।